রাম মন্দির উদ্বোধন নিয়ে প্রচারে এবার সরাসরি বঙ্গ বিজেপি। ১ থেকে ১৫ জানুয়ারি রাম মন্দিরকে সামনে রেখে বিজেপির ঘর ঘর যাত্রা। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের কাছে। শিবাশিস, কি জানতে পারছো বঙ্গ বিজেপির ঠিক কি পরিকল্পনা, কিভাবে তারা এই প্রচার কর্মসূচি নিচ্ছে, এবং সেই সঙ্গে এটাও আমরা জানতে পারছি যে ৩ দিনের জন্য সাংগঠনিক সফরে আসছেন মোহন ভাগবত, তাঁরই বা কি কর্মসূচি? সুকর্ণা, শুরুতেই বলে রাখি যে তুমি জানো যে কয়েকদিন আগেই কিন্তু অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা বঙ্গ সফরে এসেছিলেন, এবং ২৬ তারিখে অমিত শাহের এবং জেপি নাড্ডার যে বঙ্গ সফর, সেখানে দেখা গিয়েছিল তিনি একাধিকবার বলেছিলেন রাম মন্দিরকে বঙ্গ বিজেপি কর্মীদের প্রচারে আনার জন্য। এবং তারপরেই দেখা গেল বিএল সন্তোষ, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সংগঠন, তিনিও বঙ্গ সফরে আসেন এবং শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের সঙ্গে একাধিক ঘরোয়া বৈঠক হয় তার। এরপরই গতকাল বঙ্গ বিজেপির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ২ সপ্তাহ ব্যাপী তারা রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে ঘর ঘর যাত্রা করবে, অর্থাৎ বাড়ি বাড়ি প্রচারে বঙ্গ বিজেপি। এর পাশাপাশি জেলায় জেলায় সভাও করবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। রাজ্যবাসীকে, সমর্থকদের পাশাপাশি রাজ্যবাসীকে রাম মন্দিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাবেন বিজেপি নেতৃত্ব। এবং এর পাশাপাশি তোমায় আরও একটি তথ্য দিয়ে রাখি, আরএসএস প্রধান সরসংঘ চালক মোহন ভাগবত, তিনি আজ রাতেই তিনি কিন্তু কলকাতায় আসছেন, এবং কলকাতায় এসে তিনি কেশব ভবনে রাত্রিবাস করবেন। রবিবার বিকেলে তার বঙ্গ সফর শেষ হবে, এবং কলকাতায় তিনি এই যে ৩ দিন থাকছেন, এই সময় দাঁড়িয়ে কিন্তু একাধিক সাংগঠনিক বৈঠক করবেন মোহন ভাগবত, এবং তার সঙ্গে যাদের বৈঠক করার কথা সেই তালিকায় একাধিক বিজেপি নেতারও কিন্তু বৈঠক করার সম্ভাবনা রয়েছে। বিজেপির একাধিক নেতা তারা মোহন ভাগবতের মার্গদর্শন বা দিক নির্দেশ নিতে যাবেন কেশব ভবনে, এমনটাও কিন্তু গেরুয়া শিবির সূত্রে জানা যাচ্ছে। তাদের তরফে আবেদন করা হয়েছে, মোহন ভাগবতের সময় চাওয়া হয়েছে। ধন্যবাদ শিবাশিস। অযোধ্যা ইতিমধ্যে সেজে উঠেছে, আমরা জানি যে এক রঙে সেজে উঠেছে, এবং প্রত্যেকটা দোকানে, সেই দোকানের বাইরে কিন্তু আঁকা হচ্ছে হনুমানজির মুখ, জয় শ্রীরাম লেখা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে হনুমানগড়িতে, সেখানে সামনে দোকানের ওপরে দেখো এখানে ড্রয়িং করা হচ্ছে, আঁকা হচ্ছে। ওনাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। দাদা, क्या ड्राइंग कर रहे हैं आप? ये हनुमान जी का चेहरा का चित्र है। हाँ, ये कहाँ ड्राइंग कर रहे हैं? ये यहाँ से हनुमानगढ़ी तिराहा से और जन्मभूमि तक बनेगा। हाँ, पूरा बनेगा। क्या क्या ड्राइंग हो रहा है हनुमान जी का छोड़कर? इसमें हनुमान जी का चित्र है, गदा है, त्रिशूल है, चंदन है और धनुष बाण है। कौन करा रहा है? ये सरकार करा रही है। हाँ, विकास प्राधिकरण से। সরকার থেকে যেটা বলা হচ্ছে যে এই আঁকানোর কাজটা হচ্ছে, এবং তুমি দেখো এখানে যেরকম একটি আঁকা রয়েছে, পাশের দেওয়ালে দেখো সেখানে আঁকা রয়েছে, এখানে দেখো সামনেতেও কিন্তু এই আঁকা চলছে। অন্যদিকে এইরকম ভাবে তো সাজিয়ে তোলা হচ্ছে। আর তোমাকে যেটা দেখিয়ে দেবো এরপরে, যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে ভক্তিপথ। আমরা একটু আগে ধর্মপথ দেখে এসেছি, এখন এসেছি ভক্তিপথে, অর্থাৎ হনুমানগড়ির রাস্তায়। এছাড়া আছে জন্মভূমি পথ, সেটাও আছে পাশের দিকে। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে এই জায়গায় দেখো কতটা নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে, এবং নিরাপত্তার বন্দোবস্ত ছাড়া যেখান দিয়ে প্রধানমন্ত্রী রোড শো যাবে সেই রাস্তাটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যে রাস্তা দিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর রোড শো যাবে, রোড শো হবে। দেখো রাস্তার দুদিকটা পুরোপুরি কিন্তু গ্রিল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এখানে এই মাঝখান দিয়ে যাবে, এবং সেই রাস্তা সাজানোর কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি তোরণ হচ্ছে, এবং তোরণেতে ফুলের মালা দিয়ে এবং ঘন্টা দিয়ে পুরো তোরণ সাজানো হচ্ছে। পুরো দূর দূর অবধি যতগুলো আলোকস্তম্ভ দেখতে পাবে, ধনুকাকৃতি এই আলোকস্তম্ভ, সেই ধনুকাকৃতি আলোকস্তম্ভতে কিন্তু ফুলের মালা জড়ানো হয়েছে। এছাড়া যে তোরণগুলো হচ্ছে রাস্তায়, সেই তোরণগুলো ফুল দিয়ে করা হয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা দিয়ে রোড শো যাবে, সেখানে যদি কেউ অবাঞ্ছিত কেউ যাতে না চলে আসেন, সেই কারণে রাস্তার দুদিকে আলাদাভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে শাল ভল্লা দিয়ে, এবং তারপরে লোহার যে ডিভাইডার রয়েছে সেইগুলো দিয়ে এখানে তোমার পুরোপুরি আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে সিএম সিকিউরিটি তারা চলে এসেছেন, তার কারণ যোগী আদিত্যনাথের আসার কথা রয়েছে এই পুরো পরিস্থিতি দেখার জন্য। এবং
আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে রোড শো এর আগে থেকেই পুরো অযোধ্যা সেজে উঠেছে। তোমাকে আরেকটা জিনিস আজকে দেখাবো, যে উল্টো দিকে এই যে বাড়িগুলো দেখছো, আমরা তো দেখছিলাম যে এক রং, শুধু এক রঙই নয়, এর কিন্তু ডিজাইনটাও একই রকম করা হয়েছে। তুমি দেখো যে একদম ছাদের ওপরে যে পিলারগুলো রয়েছে, পিলারগুলোর দিকে লক্ষ্য করলে দেখবে এই পিলারগুলো কিন্তু হচ্ছে নতুন। অর্থাৎ আমাদের বারান্দায় যেরকম ভাবে থাকে ঘটের মতো পিলার দেওয়া থাকে, ঠিক সেরকম ভাবেই রাস্তার দুদিকে যত বাড়ি আছে সব বাড়ির কিন্তু পিলারগুলো হচ্ছে একই ধরনের করা হয়েছে, এক রং এক নকশা, সেইভাবেই এই রাস্তাকে সাজিয়ে তোলা হয়েছে এবং সেটা পুরোটাই প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে। এবং এই রাস্তা দিয়ে যেহেতু কালকে আমরা জানি যে প্রধানমন্ত্রীর রোড শো হবে, এখান দিয়ে আর একটু এগোলেই হচ্ছে সামনে হচ্ছে রাম জন্মভূমি পথ, এখান দিয়েও যেরকমভাবে রাম জন্মভূমি ঢোকা যায় বা রাম মন্দির ঢোকা যায়, এটা দিয়েও সেরকমভাবেই ঢোকা যায়। সেই রাস্তাগুলোকে কিন্তু পরপর পরপর আমরা যেরকমভাবে দেখতে পাচ্ছি সাজিয়ে তোলা হচ্ছে এবং এই সাজিয়ে তোলার পরে আগামীকাল সবাই অপেক্ষা করে রয়েছেন এই প্রধানমন্ত্রীর যে রোড শো রয়েছে, সেই রোড শো এর জন্য সবাই অপেক্ষা করছেন এবং ফুলে ঘণ্টা দিয়ে মালা দিয়ে সেজে উঠছে অযোধ্যার সমস্ত রাজপথ, সেটাই এখান থেকে দেখা যাচ্ছে।